আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মেরা আজিজ ভাই বুজুর্গ দোস্তো, কবর প্রতিদিন 5টা অনুরোধ করে। কবর প্রতিদিন মানুষকে 5টা অনুরোধ করে, যে বলে যে আমি একাকীর ঘর, সঙ্গী নিয়ে আসো। সঙ্গী হলো আল্লাহ তাআলার কালাম। যে যেতে বেশি আল্লাহর কালামকে এবং তালাওয়াত করবে, তত বেশি কবর মাঝে বন্ধু হইয়া সাথে থাকবে। দুনিয়ার হন বন্ধু বান্ধব, হন আত্মীয় স্বজন এবং হন এরকম ভাই মা বাপ, কেউ কবরে একসাথে থাকবে না, কোনো আপনজন থাকবে না। আপনজন থাকবে হলো আল্লাহ তাআলার কালাম। 2 নম্বর অনুরোধ করে, কবর বলে যে আমি এরকম অন্ধকার ঘর। কবর বলে যে আমি অন্ধকার ঘর, বাতি নিয়ে আসো। বাতি হলো এরকম রাত্রে তাহাজ্জুদের নামাজ। যে ব্যক্তি রাত্রে সনিয়ত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে, প্রতি রাকাতের মধ্যে কুল আল্লাহ শরীফ 3 বার করে পড়বে, তখন ওই তাহাজ্জুদের নামাজের কারণে কবর আলোকিত হবে। যে বলে যে আমি মাটির ঘর, বিছনা নিয়ে আসো। আমি মাটির ঘর, বিছনা নিয়ে আসো। কবর আসলে মাটির ঘর, বিছনাবিহীন ঘর। যে বলে যে আমি মাটির ঘর, বিছনা নিয়ে আসো, তো বিছনা হলো এরকম ঈমান আর আমল। ভাই আজিজ ভাই বুজুর্গ দোস্ত, শুধু 2টা জিনিস সাথে থাকবে, সাথে যাবে। একটা হলো নেক আমল, আরটা হলো বদ আমল। একটা হলো বেঈমানি আর হলো বেআমল। বেঈমানি, বেআমল আর হলো ঈমান আর আমল। ঈমান আর আমল যেখানে সাথে যাবে, আল্লাহ তাআলা কবরকে আরামের বিছনা করে দেবে। সুবহানাল্লাহ। বলে যে আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে আসলে এবং ওষুধ নিয়ে আসো। ওষুধ হলো সাদকা, এবং সাদকা এরকম দান সদকা। যত বেশি আপনি হুলুসের নিয়তে, ইখলাসের নিয়তে দান সদকা করবেন, তত বেশি আপনার এরকম কবর মধ্যে আপনার লাগায় ওই দান সদকাগুলো আল্লাহ তাআলা জমা রাখবে। এরকম বিষাক্ত সাপ, বিচ্ছু, পোকা মাকড় এগুলার থেকে নিরাপদে আল্লাহ তাআলা হেফাজত করবে। মেরা আজিজ ভাই বুজুর্গ দোস্ত, 5 নম্বরের মধ্যে বলে যে আমি প্রশ্নের ঘর, উত্তর নিয়ে আসো। আমি প্রশ্নের ঘর, উত্তর নিয়ে আসো। উত্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং ঈমান আর কালিমা আর আল্লাহর জিকির। যে সর্বহালতে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা জিকির জবানে রাখবে, ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো এরকম টেনশন থাকবে না। এরকম ভাই আজিজ ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য